ট্রেন আর সামনে যাবে না, আমাদেরকে এখন এখান থেকে বাসে করে এনজিপিতে নিয়ে যাবে। মানে কি যে মিজারেবল একটা অবস্থা। আজকে একটা বিশ্রী ঘটনা ঘটে গেল। ঘটনাটা এরকম যে আজকে হলদিবাড়ি আসার পর একটা স্ট্রাইক, কী যেন একটা স্ট্রাইক হচ্ছে, এই জন্য ট্রেন আর সামনে যাবে না। এটা ভাষায় প্রকাশ করা যাবে না। সারা রাত তো ঘুম হলোই না, জার্নিটাও ভালো হলো না। এখন আমাদের ড্রাইভার অপেক্ষা করছি এনজিবিতে। আমরা সিকিমে যাব, গ্যাংটকে যাব, কিন্তু সেই ড্রাইভারকেও আমরা নেটওয়ার্কের পাচ্ছি না, কারণ আমাদের তো নেট নাই, সিম যেহেতু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে এখানে আসার পর। তো ড্রাইভারকেও কল দিয়ে জানাতে পারছি না, ও তো 7:30 থেকে ওয়েট করছে আমাদের জন্য। এখন বাজে প্রায় 10টা, আমরা এখন হলদিবাড়ি। এখন ওরা এসে বলছে যে আমাদেরকে এখান থেকে নিয়ে বাসে করে এনজিবিতে নিয়ে যাবে। সারা রাত জার্নি করার পরে এখন এই ব্যাগ ট্যাগ নিয়ে বাসে যাওয়া, এটা যে কি পরিমাণ পেইনফুল, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যারা ঘটনাটি এখনও বুঝতে পারেনি তাদেরকে একটু এক্সপ্লেন করে দিই। সেটা হচ্ছে, যখন আমরা হলদিবাড়িতে আসি ইমিগ্রেশন করার জন্য, ইমিগ্রেশন আসলে হলদিবাড়িতে হয় না, ইমিগ্রেশন হয় একবারে জলপাইগুড়িতেই। কিন্তু বর্ডার ক্রস যখন করব আমরা, নতুন ওদের যে একটা ইঞ্জিন আছে, ইঞ্জিন এসে নিয়ে যাবে, মানে ইন্ডিয়ান ইঞ্জিন। আর তখনই এখানে একটা স্ট্রাইক দেখতে পেলাম। মানে অনেকক্ষণ আমরা অপেক্ষা করছিলাম, আমরা ভাবছিলাম হয়তো ইঞ্জিনের কোনো একটা কাজের জন্য দেরি হচ্ছে, কিন্তু পরে জানতে পারলাম যে না, একটা স্ট্রাইক চলছে। স্ট্রাইকটা হচ্ছে ওদের লোকাল একটা স্টেশন দরকার, সেই জন্য ওরা একটা আলটিমেটাম দিয়েছিল, আলটিমেটাম অনুযায়ী কাজ হয়নি, তাই ওরা সব ট্রেন বন্ধ করে দিয়েছে। এবং দুর্ভাগ্যবশত সেদিন ওই দিনটা আমাদের ট্রেনের জার্নিটা ছিল, মানে আমাদের ইন্ডিয়া ঢোকার দিনটা ছিল। পরবর্তীতে কী হবে, আমরা তো সবাই বিদেশি নাগরিক, তো আমাদের তো ইমিগ্রেশন করতে হবে। তখন বিএসএফ এসে সামনে এবং পেছনে প্রোটোকল দিয়ে, মানে আমাদের 170 জনের জন্য 6টা না 8টা বাস নিয়ে এসে সামনে পেছনে বিএসএফের গাড়ি সাইরেন বাজিয়ে বাজিয়ে শহরের ভেতর দিয়ে জলপাইগুড়ি স্টেশনে নিয়ে যায়। এবং সেই দিন সময়টা ছিল খুবই রোমাঞ্চকর। রাস্তার দুই পাশে সব মানুষ আমাদেরকে দেখছিল, মানে আমাদেরকে খুবই ভিআইপি মনে হচ্ছিল। আসলে বিষয়টা তাই, কারণ এটা একটা ন্যাশনাল নিউজ হয়ে গিয়েছিল। আর এটা হচ্ছে খুব বিরল একটা ঘটনা, কারণ আগে এরকম সম্ভবত হয়নি। তো আমরা খুব এনজয় করছিলাম। রাস্তার দুই পাশে মানুষজন আমাদের আসলে দেখছিল যে এরা কারা, কোথা থেকে আসলো। 6টা গাড়ি, বাস এবং দুই পাশে বিএসএফ সেই রকম প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, জার্নিটা খুবই কষ্টের ছিল। এবং যেই ইমিগ্রেশন আমাদের শেষ হয়ে যাওয়ার কথা দুপুর 12টায়, আমরা বিকেল 5টার সময় ইমিগ্রেশন শেষ করে বের হতে পেরেছিলাম। সব কথার শেষ কথা হচ্ছে, জার্নিটা আসলে খুবই কষ্টের ছিল। তবে বিএসএফের সদস্যরা তারা খুবই অমায়িক ছিল। আসলে আমরা অনেকে জেনে না বুঝে ইন্ডিয়ানদের বকা দিই, কিন্তু না, তারা খুবই আন্তরিক ছিল, আমাদের খুব যত্ন করেছে। আমরা যতক্ষণ ছিলাম লাইনে দাঁড়িয়ে, গাড়িতে, বাইরে, তাদের সাথে গল্প করেছি, তারা আমাদের অনেক ইনফরমেশন দিয়ে সাহায্য করেছিল। এভাবে সারা রাস্তায় পুলিশ সদস্যদের সাথে গল্প করে আমাদের জার্নিটা শেষ করেছিলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।